সঙ্গে বিষ্ণু লোক থেকে বিষ্ণুর দূত এসেছে। এই যে যাব বিষ্ণু লোকে না, এ যাবে যম লোকে না, এ যাবে বিষ্ণু লোকে। যমরাজের দূত আর বিষ্ণু লোকের দূত টানাটানি করছে। কেন যাবে? দুরাচারী পাপাচারী ব্রাহ্মণের ছেলে, একবার গায়ত্রী মন্ত্র পর্যন্ত জপ করেনি, আর যাবে কোথায়? বিষ্ণুকে। ওই যে যা করুক না করুক শেষের সময় তো নারায়ণের নামটা করেছে। নারায়ণের নাম করেছে, ও ছেলের নাম করেছে। বলছে আরে বাবা যারই নাম করুক, কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবেরও হয় মুক্তির কারণ। এই নারায়ণের নামটা যখন গিয়েছে তখন কিন্তু বিষ্ণু লোকে যাবেন। তাই গৌর হরি বল হরি বল হরি বল। দেহটি চলে গেল কোথায়? আত্মা বাকিটিকে নিয়ে চলে গেল সেই বিষ্ণু লোকে। ঠিক তেমন আগুনে আপনি হাত দেন ইচ্ছা করে, আর অনিচ্ছাকৃত হাত দেন, হাতটা তো পুড়বে। তাহলে মুসলমানরা তো ইচ্ছা করে বলেনি, অনিচ্ছাকৃত বলছে। কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, হরি কৃষ্ণ বলতে বলতে কি হলো? হে হারেশ, হ্যাঁ তুই কি হারেশ? বল বল, তোর মধ্যে এমন কি জান আছে? এতক্ষণ ধরে তোকে মারছি, তোকে মারা তো দূরের কথা, তোর মুখ থেকে কৃষ্ণ নামটা ছাড়াতে পারলাম না। তুই একবার কৃষ্ণ নামটা ছেড়ে দে। তুই যদি হিন্দু কাফেরের নামটা না ছাড়িস, তবে আমাদেরকে যে কাজী সাহেব কতল করে দেবে। আমাদের ঘরে বিবি বাচ্চা আছে, আমি মরলে বুঝি তোমাদের মঙ্গল হবে? হ্যাঁ হ্যাঁ, তুই যদি মরে যাস তাহলে আমাদের সংসারটা বেঁচে যাবে, আমরা বেঁচে যাব। আর তুই যদি না মরিস, সবাইকে আমাদের ধরে ধরে ওই গলা কাটবে। ঠিক আছে, আমি তোমাদের জন্য যদি মরতে হয় তাই মরবো। তবে একটা কথা বলবো, আমি যদি মরে যাই আমার দেহটা নিয়ে কি করবে জানো? কেন কেন? তোমাকে কবর দিয়ে দেবো? না 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 না। তাহলে আগুনে পুড়িয়ে দেবো? না না না, কবরও দেবো না, আগুনও পুড়িব না। আমার এই দেহটাকে ওই পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দিও। কথা দাও, কথা দিলাম। তুই যদি মরে যাস, তোর এই দেহটা ওই পতিত পাবনী গঙ্গার জলে ভাসিয়ে দেব। হারিস ধ্যানস্থ হয়েছে, ডাকছে আমার ভগবান শ্রী বিষ্ণুকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে, হারেশ সেই সময় ধ্যানস্থ হয়ে গেছে। আমার ভগবানের নাম গাইছে হারেশ। কিসের জন্য গো? ভগবানকে পাওয়ার জন্য। হরি বল হরি। আমার সন্তাপনা আসিতে পিঠে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তান দাসিতে পিঠে যদি তোমার দুঃখ হয়, আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, বলো বলো আমার লাগি কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো সুখময়। হরি আমার মানুষ সন্তাপনায় আসিতে। হরে কৃষ্ণ। এতে যদি তোমার দুঃখ হয়, আমায় ফেলে বন্ধুহীন দেশে
কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে, তুমি আমায় ফেলে একা এই বন্ধুহীনা দেশে, কোথা রইলে হরি, কোথা রইলে বসে, আমি তোমার দেশে যাব সেই দেশে, আমি তোমার উদ্দেশ্যে হরে কৃষ্ণ, যাব সেই দেশে, তোমার উদ্দেশ্যে যাব সেই দেশে, দিতে নব পরিচয়। হরি আমার মানুষ এমন সন্তাপনায় আসিতে, এতে যদি তোমার দুঃখ হয়, কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মারা গেছে, মারা গেছে, মারা গেছে, মারা গেছে, কাপের হারেসটা মারা গেছে, মারা গেছে, হ্যাঁ, হ্যাঁ। মারা গেছে। চলো হুজুরকে কি খবর দিই, হুজুর কাপের হারাসটা মারা গেছে, ঠিক আছে। ওরে হুজুর একটা কথা বলুন। কি কথা? এতদিন তো আপনার কথা আমরা শুনেছি, এবার আমার কথা একটু আপনি শুনুন। ওই দেহটাকে নিয়ে কি করবো জানো? কেন মুসলমানের ছেলে যাও কবর দিয়ে দাও, তা কি করে হুজুর হয়? এ তো ব্রাহ্মণ ঘরের জন্ম, তাহলে কি করে কবর দেওয়া হয়? তাহলে আগুনে পুড়িয়ে দাও, তা কি করে হয়? জন্মটা হিন্দু ঘরে হলেও পালিত তো হয়েছে মুসলমান ঘরে, তাহলে একে কবরও দেওয়া যাবে না। আচ্ছা হুজুর একটা কথা বলি, সাপও মরবে লাঠিও ভাঙবে না, কি না দেহটা কবরও দেবো না, আগুনেও পোড়াবো না, ওই গঙ্গার জলে দেহটা ছুঁড়ে ফেলে দিই। তাই করো, তাই করো, তাই করো। এবারে হুজুরের কথা মতো পতিত পাবনী গঙ্গাতে হারিসকে ছুঁড়েছে। এবারে সেই পতিত পাবনী গঙ্গার মধ্যে হারিস ভাসছে, মুখে তার কৃষ্ণ কৃষ্ণ বদন হরে তার হরিনা, হরেশ কান্দে কান্দে গাইছে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে। আরে সে দেহটা গঙ্গায় ভাসছে, কিন্তু মুখে তার কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভাসতে 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 দেহটা এসেছে কোথায় গো? নবদ্বীপের শান্তিপুরের ঘাটে। সেই সময় ঠিক প্রভাত কাল। দেখুন ভগবানের কেমন লীলা। ভগবান যেখানে এসেছে গৌর রূপে, ঠিক সেই জায়গাতে আমার হারেসের দেহটা ভাসতে ভাসতে এসেছে শান্তিপুরের ঘাটে। আর সেই শান্তিপুরের সেদানাথ অদ্বৈত আচার্য ঠিক প্রভাতকালে সেই ঘাটে স্নান করতে যাচ্ছে। আর আমার হারেস কৃষ্ণ নাম গাইছে, আর এদিকে আমার অদ্বৈত আচার্য মুখে গান গাইতে গাইতে যাচ্ছে। ভজ হুরে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণার বৃন্দরে। জহুরে মন শ্রীনন্দের নন্দন অভয়ার চরণার বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজ হুরে মন
শ্রীনন্দের নন্দন অভয় চরণার রে দুর্লভ জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে তর কহিহ ভব সিন্ধুরে সিন্ধুরে ভজহুরে सीतया तब बात परेशान एक दिन गावे जागिर विपद विपद दूर जना বিফলে সে বিলু কৃপণ দুরদান বিফলে সে বিনু কৃপণ দুরজন চপল শুকল লাগি রে লাগি ভজহুরে অজহুরে মন অভয় চরণার বৃন্দ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চরণার হরে কৃষ্ণ বৃন্দ রে চরণার ইন্দরে যেই না আজকে অদ্বৈত আচার্য ঘাটে এসেছে দেখছে একটা মরা ভেসে আসছে কি ব্যাপার এই ঘাটের দিকে একটা মরা আসছে কিন্তু মরাটা আসলে কি হবে আশ্চর্যের বিষয় তার মুখে যেন একটা কি নাম গাইছে কান পেতেছে হরে কৃষ্ণ একই তবে মরা নয় বুঝতে পেরেছি এ কোনো ভক্তের দেহ অদ্বৈত আচার্য সাঁতার কেটে হারেসের দেহটা কোলে তুলে নিয়ে যেই না ঘাটে নিয়ে এসেছে সঙ্গে সঙ্গে বলছে তুমি কে বাবা তুমি ভাসতে ভাসতে আসছো কিন্তু তোমার মুখে কৃষ্ণ নাম উঠে বসো আমি আছি উঠে বসো যেই না হারিস উঠে বসিয়েছে দেখছে তার সারা গায়ে বেত্রাঘাতের দাগ একই বাবা তোমায় এমন করে কে মেরেছে এমন করে বেতের আঘাত কে করেছে যার মুখে কৃষ্ণ নাম তার গায়ে কি কোনদিন আঘাত লাগে সঙ্গে সঙ্গে হারেস বলছে গুরুদেব এটা আমার বেতের খানার এটা হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার বুঝেছি বাবা তুমি এমন করে আঘাত কে করেছে কে অলঙ্কার পরিয়েছে গুরুদেব আমার কি প্রভু এখানে এসেছে ও তুমি তার খোঁজে এসেছো যে এসেছে সেই গোলক বিহারী বৃন্দাবন বিহারী নদিয়া বিহারী পাবে তবে তাকে পেতে হলে যে গুরুচরণ আশ্রয় করতে হবে আশ্রয় করিয়া ভজে তারি প্রভু নাহি কাছে আর গুরু বিনা যে জন আমার প্রভুকে ভজনা করে কৃষ্ণ ভজন করে সেজন্য নরকেতে মজে তুমি তাকে পেতে হলে তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে এসো তুমি গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে এসো আমি তোমার কর্ণমূলে দীক্ষা দেব কৃষ্ণ নাম দেব হরেশ গঙ্গায় স্নান করে মস্তক মুন্ডন করে শুদ্ধ বসন করে আমার অদ্বৈত প্রভুর পাশে বসলেন অদ্বৈত প্রভু আমার হারেশের কর্ণমূলে কৃষ্ণ নাম দিলেন আর কৃষ্ণ নামে দীক্ষিত হলে হারেশ শোনো বাবা যে কুলেই তোমার জন্ম
হোক, যেখানেই তোমার জন্ম হোক, তোমার মুখে কৃষ্ণ নাম, তোমার কর্ণমূলে আমি দিয়েছি কৃষ্ণ নাম। আজ থেকে তোমার নাম আর হরেশ নয়, আজ থেকে তোমার নাম হলো হরিদাস। হরিদাস, হরিদাস। তুমি আজ হরিদাস নামটি নিয়ে তুমি যাত্রা করবে কোথায়? একেবারে বেনাপোলের জঙ্গলে। সেখানে কৃষ্ণ নাম হরি নামের বড় অভাব, সেখানে তোমায় নাম প্রচার করতে হবে। গুরুদেব, তাহলে কি আমি তার দেখা পাবো না? আহা, নবদ্বীপে এসেছে, কিন্তু এখনো হরিদাস ঠাকুরের কৃপা হয়নি যে আমার নবদ্বীপ বিহারীকে দেবে। এসেছো তুমি ঠিক জায়গায়, কিন্তু এখনো তোমার সময় হয়নি, এখনো তোমার কৃপা হয়নি। ওই যে গোপালকে বাঁধতে বাঁধতে মা বাঁধতে পারতো না, 2 আঙ্গুল বাদ পড়তো কেন? এখনো সাধনার 2 আঙ্গুল বাকি। ভগবানকে বাধা কি এত সহজ? যাও হরিদাস, তুমি যাত্রা করো বেনাপোলের জঙ্গলে, সেখানে তুমি কুটির নির্মাণ করে, আশ্রম তৈরি করে তুমি কৃষ্ণ নাম গৌর নাম প্রচার করো। হরি দয়াময়, এত কাছে এসেও তোমার দেখা পেলাম না। তুমি আমায় মজিয়ে দিয়ে, তুমি আমার জীবনে কৃষ্ণ নাম দিয়ে ভরিয়ে তুমি কোথায় লোকালে প্রভু? আজকে হরির নাম করতে করতে কোথায় যাচ্ছে গো? সেই বেনাপোলের জঙ্গলে। আর গাইছে কি গো? হরি মন লোকালে কোথা, হরি মন লুকালে কোথা। আমি ভাবি একা দাও হে দেখা, ওগো আমি ভবে একা দাও হে দেখা। ওগো আমি ভাবে একা দাও হে দেখা, পরাণ সখা রাখো হরি মন যায় লুকালে কোথা। হরি মনি মজায় লুকালে কোথায়, দেখা দেখা দাও, দেখা দেখা দাও, দেখা দেখা হরিদাস ঠাকুর বেনাপোলের জঙ্গলে গিয়ে একটা কুটির নির্মাণ করে হরিদাস ঠাকুর করলো কি? সেখানে হরি নাম কৃষ্ণ নাম প্রচার করতে লাগলো। এবার কিছুদিনের মধ্যেই বাবা অনেক শিষ্য হয়ে গেল। 10 গা 20 গা ভেঙে লোক দেখতে আসছে, এক বাবাজি এসেছে। সেই বাবাজি নাকি কৃষ্ণ নামে সারা দেশটাকে মাতিয়ে রেখেছে। সবাই তাকে দেখতে যাচ্ছে। ও বাবা, ভালো মানুষের পেছনে সব সময় শত্রু দুশ্মন থাকে। সেখানেও পেছনে লেগে গেল কে? রামচন্দ্র খাঁ, সেখানকার রাজা। এখনো বেনাপোল পার করতে হয় যদি বাংলাদেশ কখনো যে থাকেন। আপনারা কোথায় যাবেন? আমরা যাই প্রোগ্রাম করতে, সেখানে বেনাপোল বর্ডারটা পার হতে হয়, বুঝেছেন? সেখানে এখনো কিন্তু আশ্রম আছে। ঘটনাটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। হরিদাস ঠাকুর সেখানে কুটির নির্মাণ করে আছে, আর সেখানে সবাই ভিড় জমাচ্ছে। এবারে রাজার মনে বড় কষ্ট হচ্ছে, আমার রাজ্যে বাস করছে, আমার খাচ্ছে, আমার করছে, আর যত প্রণামগুলো যাচ্ছে কোথায়? ওই বাবাজির কাছে। এসো। এই মহতি হরিবাসরে গৌর ভক্ত
কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলছি, পূর্ব মোরপুর গ্রামে যে ঝুলন মেলা উৎসব হচ্ছে, তাতে আজকে আমার মায়ের সমতুল্য নপুর ব্যানার্জি কীর্তনে মুগ্ধ হইয়া পূর্ব মোরপুর ঝুলন কমিটির পক্ষ থেকে 500 টাকা উপহার দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আপনারা ওনাকে আশীর্বাদ করুন, উনি যেন আরো বড় হতে পারে, ভালো ভালো গান গাইতে পারে। এটা হচ্ছে ভগবানের নামে দান। এই জায়গায় যখন কোনো মানুষ দান করে, কোনো ভক্ত দান করে, সে দানটা প্রত্যেকটা ভক্তের প্রকৃত কাজে লেগে যায়। তো কমিটির পক্ষ থেকে হোক, যেখান থেকে হোক, যেটি আমি পেয়েছি ভগবানের নামে, ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান তাদেরকে আশীর্বাদ করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন, আনন্দে রাখুন। সংসারে এখন সুস্থ আর আনন্দ এই দুটোরই অভাব। তো আমি তো আশীর্বাদ করতে পারি না, আমার থেকে আপনারা বলুন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যারা কীর্তন শুনতেও এসেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর এই সমাজে আপনারা আনন্দটা নিজের নিজের সংসারে ধরে রাখুন, আনন্দের বড় অভাব। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে এই বাবাজিকে তাড়াতে হবে। রাতের বেলায় যখন বাবাজি ঘুমোবে, বাবাজির আশ্রমে ঘরে আগুন লাগিয়ে দিতে হবে। পাতার কুটি পাতাতে যদি আগুন লাগে কি হবে? দাও দাও করে জ্বলে উঠবে। রাত্রে বেলাতে যেই না বাবাজির কুটিরে আগুন লাগিয়েছে, জঙ্গলের গাছগুলো পড়েছে, পুড়ে গেছে, আর বাবাজির আশ্রমটা রয়ে গেছে। সেই সময়তে বৃষ্টিটা এসে বাবাজির আশ্রমে পড়েছে। হরি বল, নেতাই গৌর হরি বল। ভগবান সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি দিয়েছে, পাতার কুটিরটা রয়ে গেছে, জঙ্গলের কিছু গাছ পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে বেটাকে তো তাড়ানো গেল না, এখন কিভাবে তাড়াই? তাহলে একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে নারী চক্রান্ত। আমাদের এখানে বিখ্যাত একেবারে নাচনেওয়ালি গানেওয়ালি একজনাই আছে, সে হচ্ছে লক্ষ্য হীরা, যার নাচ গান দেখার জন্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা লাগতো। চিন্তা করুন, তখনকার বাজারে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে লক্ষ্য হীরার নাচ দেখতে হতো। আমাদের এখানে বিখ্যাত বাইজি লক্ষ্য হীরা, তাকে দিয়ে আমি ওই বাবাজিকে বদনাম করাবো। নিতাই গৌর হরি বল। লক্ষ্য হীরা এসেছে, লক্ষ্য হীরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লক্ষ্য হীরা, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? ওই যে দুদিনের বাবাজি এসেছে, ওই যে বেনাপোলের জঙ্গলে একটা কুটি নির্মাণ করে আছে, তোমার নাচ গান দেখিয়ে তাকে অপবাদ দিয়ে, তাকে বদনাম দিয়ে সেখান থেকে তাড়াতে হবে। হ্যাঁ, এটা কত কত পুরুষকে আমি কাবু করেছি, আর সামান্য একটা বাবাজি, এটা আমার কাছে 3টি রাত্রির খেলা। হুজুর, আমি 3 রাত্রি আপনার কাছে সময় নিলাম, এই 3 রাত্রির মধ্যেই আমি ওই বাবাজিকে এখান থেকে তাড়াবো। আর সেই বাবাজি হরিদাস ঠাকুর যখন এই দীক্ষা গ্রহণ করেছিলেন, অদ্বৈত আচার্যের কাছে শপথ করেছিলেন যে আজ থেকে আমি 3 লক্ষ বার নাম করব। 1 লক্ষ বার ভগবানকে ডাকার জন্য, 1 লক্ষ বার ভক্ত সমাজের জন্য, 1 লক্ষ বার অন্তরে ভগবানকে বসানোর জন্য। 3 লক্ষ বার নাম জপ করে, 3 লক্ষ বার যতক্ষণ না নামের সংখ্যা পূরণ হয়, ততক্ষণ পর্যন্ত হরিদাস ঠাকুর একটু জল পর্যন্ত স্পর্শ করে না। সেই হরিদাস ঠাকুর সেই আশ্রমে হরিনাম করছে, নাম করছে। হরিদাস ঠাকুর নাম করছে, আর সেই সময় লক্ষ্য হীরা, বাইজি মেয়ে যেমন সাজে, আর লক্ষ্য হীরা সেই সাজে সেজে আজকে হরিদাস ঠাকুরকে বদনাম দিতে এসেছে। আর এদিকে হরিদাস ঠাকুর করছে কি গো? হরিদাস ঠাকুর নামের সংখ্যা পূরণ করছে। কেমন করে গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে। হরিদাস ঠাকুর ইশারা করেছে, এসো মা বসো। এ তো প্রথম দেখাতেই কাবু হয়ে গেছে। দেখো দেখো নাম করছে, আবার আমার রূপ যৌবনে কাবু হয়ে আমায় বসতে বলেছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। সকাল হয়ে গেল, আমি বুঝতে পারলাম না এই হরিনামে কি এমন জাদু আছে গো যে আমায় ঘুম পাড়িয়ে দিল। ওই দেখুন হাই তুলছে, ঠিক আছে ঘুম আসছে, আসেনি। হরিনামে কিছু হোক না হোক, যদি রাতে কারো ঘুম না আসে, মা যেখানে যেখানে কীর্তন হবে চলে যাবে। যত ধ্যান মন্ত্র আছে আমার মনে হয় হরিনামের আসলে বিরাজ করে। এমন কোনো ভক্ত নেই যে একবার হা হা করে হাই না।